লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, সীমান্তের এখনকার পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি জানেন যে গত রাত 11টার দিকে কিন্তু ভারতীয় বিএসএফ প্রায় দুইটি সীমান্ত দিয়ে কিন্তু প্রায় 20 জনকে পুশিং করেছে বাংলাদেশের দিকে। তারা কিন্তু যখন গ্রাম সীমান্ত থেকে পাটগ্রাম শহরের দিকে আসছিল তখনই কিন্তু এখানকার মানুষ তাদের ধরে ফেলে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু তারা সত্যতা স্বীকার করে। ইতিমধ্যে আমি রয়েছি পাটগ্রাম থানায়। এই থানায় কিন্তু শিশু সহ নারী রয়েছে। ইতিমধ্যে কিন্তু নারী রয়েছে 11 জন, শিশু রয়েছে 7 জন এবং পুরুষ রয়েছে 2 জন, এবং তাদেরকে কিন্তু এখনও তারা শিশু হেলথ ডেস্কে রয়েছে এবং তাদের সাথে কথা বলা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তর জন্য কিন্তু পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান কিন্তু তাদের সাথে তাদের পরিবারের যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে সীমান্তের মানুষ কিন্তু বেশি উত্তেজনা রয়েছে এবং একের পর এক কিন্তু লালমনিরহাটের ঘটনায় ঘটেই চলছে। ইতিমধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে এবং পাশাপাশি আমরা 61 বিজিবির সিও মুজাহিদ আল মাসুমের সাথে কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে আমাদের বিজিবির পক্ষ থেকে কিন্তু কঠোরভাবে পাহারা রয়েছে এবং যে কোনোভাবে কোনো পুশিং ঠেকাতে কিন্তু তারা বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছে। এদিকে কিন্তু এতে কিন্তু লালমনিরহাট জেলার যে 3টি ব্যাটালিয়ন রয়েছে, এই ব্যাটালিয়নের যে 61, 51 এবং 15 বিজিবি তারা কিন্তু সতর্ক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।